করেছেন অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যা কিনা নিজ বাড়ি থেকে বেশ দূরে। শরীয়ত অনুযায়ী মাহরাম ছাড়া তো একা সফর করা জায়েজ নেই। আমার প্রশ্ন হলো, কারো যদি নানান কারণে মাহরামের সাথে এই সফরগুলো না করতে পারে, সেই ক্ষেত্রে কয়েকজন বান্ধবী মিলে একসাথে সফর করলে কি গুনাহ হবে? প্রশ্ন মনে হচ্ছে কোনো বোনের পক্ষ থেকে। বিনা মাহরামে দূরে সফর করা, নিজের শহরের বাইরে সফর করা, এটা মহিলাদের জন্য জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এতে মহিলাদের জন্য সুরক্ষা, নিরাপত্তার ব্যবস্থা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুসাফিরা ইল্লা ওয়া মাহা মাহরাম বা ইল্লা মাজি মাহরাম। রাসূলুল্লাহ বলছেন, কোনো এমন মমিন নারীর জন্য জায়েজ নয় যে আল্লাহ পরকালে বিশ্বাসী, যে বিনা মাহরাম সে সফর করবে। বিনা মাহরামে সফর করা জায়েজ নয়। আর একদল আরও মহিলারা, কয়েকজন মহিলা মিলে যাচ্ছেন, তারা মাহরাম নয়। মহিলার মাহরাম নয়। আপনার মাও মাহরাম নয়, আপনার মায়ের সাথে যাচ্ছেন, আপনার বোনের সাথে যাচ্ছেন, মাহরাম নয়। সুতরাং এইরকম সফর শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের আলোকে জায়েজ নয়। এবং এতে আপনার কল্যাণ রয়েছে। যত আপনি দিন পালন করে, তাতে আপনার দিন দুনিয়ার ইহকাল পরকালের ভালাই রয়েছে। আর যত বেশি এইরকম রাস্তা খুঁজবেন, বাহানা করবেন, তত সেখানে ঝুঁকি রয়েছে। আজকাল যেসব ধর্ষণের ঘটনা, অথবা আপনার মেয়েদেরকে উত্ত্যক্ত করা হয় রাস্তাঘাটে, যেসব যৌন হয়রানি করা হয়, সেগুলির পিছনে কারণ হচ্ছে এগুলি। বিনা মাহরামে সফর করা, একা একা ঘুরে বেড়া, অথবা কয়েকজন মেয়ে মিলে কোথাও ঘুরতে গেছেন, কোনো পুরুষ লোক নেই, পুরুষ লোক দেখলে একজন শয়তান প্রকৃতির মানুষ ভয় পাবে। আর যদি পুরুষ কারো মহিলার সাথে না থাকে, তো শয়তান প্রকৃতির মানুষরা হচ্ছে পায়খানার মাছির মতো চারিদিক থেকে ভ্যান ভ্যান করা শুরু করবে। সুতরাং এই পায়খানার মাছি, এই চরিত্রের যারা কুচরিত্রের মানুষ, তাদের থেকে, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সবসময় সতর্ক চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।